হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। তার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন তাতে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমি কিন্তু চুলা জ্বালাইনি। এখন দিয়ে দিব এখানে 4 টেবিলের মতো নর্মাল পানি। আর পানিটা দেওয়ার পর আমি চুলো জ্বালিয়ে দিব, নয়তো আগেই চুলোটা জ্বালালে চিনিটা আগে পুড়ে যায়। আর চিনিটা যখন এরকম গলতে শুরু করবে তখন একটা চামচের সাহায্যে এরকম অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে আর চিনিটা দলা পেকে যাবে, ভালোভাবে ক্যারামেলটা হবে না। আর যে কোনো ক্যারামেল পুডিং বানানোর সময় ক্যারামেলের কালারটার উপর বিশেষ নজর দিতে হবে, নয়তো কিন্তু এই ক্যারামেল পুডিংটা দেখতে ততটা ভালো লাগবে না, আকর্ষণীয় মনে হবে না। ক্যারামেলের কালারটা যত সুন্দর আসবে পুডিংটা দেখতে ততটাই আকর্ষণীয় মনে হবে। তো যাই হোক, এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখনও কিন্তু এটা অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে যদি কেউ চান এরকমই কালার রেখে দিতে পারেন। আমার কাছে ক্যারামেলের কালারটা একটু গাঢ় কালার হলেই বেশি ভালো লাগে, যার কারণে আমি আর একটু গাঢ় কালার করে নিব। আসলে ক্যারামেলের কালারটার উপরে পুডিংটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হবে তা নির্ভর করে। যত কালারটা সুন্দর আসবে এটি দেখতে ততটাই বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি চুলোটা অফ করে দিব, নয়তো এটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। এই তো এখন ক্যারামেলটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর কালারটা অনেক সুন্দর এসেছে। আর ক্যারামেলটা দ্রুত সেট হয়ে যায়, যার কারণে এটা পুডিংয়ের মোল্ডে দ্রুত ঢেলে নিতে হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।